সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে মাইলস্টোনের লাশের সংখ্যা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি এই ফুটেজের অংশবিশেষ প্রমাণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে প্লে করি, লেটস প্লে। স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট। একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলেন না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যেটা সত্য সেটাই বলেন, আমরা আপনাদেরকে কিছু করবো না। আপনাদের দোষ আপনারা সেটা স্বীকার করেন। এটা সম্পূর্ণ বিমান বাহিনীর দোষ, এটা সম্পূর্ণ সরকারের দোষ। সরকার কেন দেখা নাই? সরকার এটা কেন এত 1900 সালের বিমান কেন ইউজ করতে বলবে? গেছে রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? আপনাদের লজ্জা করে না? আপনারা সৈন্য হয়েছেন। আর আমাদের যে বিমান বাহিনীর প্রধান, উনি তো আরামে আছে, উনি দেশ বিদেশ ঘুরতেছে, ওনার কোনো নাম গন্ধ নাই। উনি ওনাদের ছেলেবেলা যা আছে, চামচা যা আছে, সবাইকে এখানে পাঠায় রাখছে। আমাদের গায়ে হাত তুলতেছে। হ্যাঁ, আমরা এখানে কষ্ট করে বাচ্চাদেরকে বাইর করছি, ওরা কিচ্ছু করে না। ওরা এখন আমাদের গায়ে হাত তুলছে, আমাদের দোষ বলে। হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা? একটা 1900 সালের প্লেন, আপনারা একজন সোলো ফ্লাইটার, যা ফ্লাশ ফ্লাইট, আপনি ওনাকে চালাইতে দিচ্ছেন। ওনার দক্ষতা থাকলেও আপনি কি চেক করেন নাই ফ্লাইটটা? আপনি কি প্লেনটা চেক করেন নাই? চেক করবেন না? বিমান বাহিনীর প্রধান তখন 3000 কোটি টাকা। আচ্ছা, ঠিক আছে, এটুকুই থামলাম। আমার লাশের সংখ্যা নিয়ে আলোচনা করার কথা। এই ছাত্রটা বলেছে সে 25টা লাশ নিজ হাতে বের করেছে। আরেকটা ফুটেজে দেখলাম আরেকটা ছাত্র বলছে সে নিজ হাতে 40টার মতো লাশ উদ্ধার করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে শত শত লাশ পড়েছে এইখানে। ঠিক আছে, তো সরকার কেন এই লাশ লাশ নিয়ে রাজনীতি শুরু করলো? ইউনূসের সরকার কেন লাশের সংখ্যা প্রকাশ করছে না? কারণটা কি? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মাত্র 9 জন ছাত্র মারা গেছে, আবার এখন শোনা যাচ্ছে 1900 ছাত্র মারা গেছে। কিন্তু ছাত্রদের হিসাব মোতাবেক শত শত লাশ পাওয়া গিয়েছে। একটা ছাত্র তো বলল যে সে 25টা লাশ নিজেই উদ্ধার করেছে, বের করে নিয়ে গিয়েছে। তাহলে এইখানে সরকারি হিসাব মোতাবেক 19টা 10টা 12টা 9টা লাশ হয় কিভাবে? লাশের সংখ্যার হিসাব সরকার কেন ভালো করে দিতে পারছে না? কারণটা কি? এর কয়েকটা কারণ আমি খুঁজে পেয়েছি। নাম্বার 1, যে লাশের সংখ্যা যত বেশি হবে এই সরকারের বিরুদ্ধে তত বেশি জনরোষ, ক্ষোভ, বিক্ষোভ গ্রাজ হবে। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য সরকার লাশের সংখ্যা কমানোর চেষ্টা করছে, এটি একটি কারণ হতে পারে। 2 নাম্বার কারণ হচ্ছে লাশের সংখ্যা যদি বেশি হয় তাহলে এদের ক্ষমতায় টিকে থাকার দিন তত বেশি কম হবে। যত বেশি লাশের সংখ্যা হবে তত বেশি এদের ক্ষমতায় থাকার দিন কম হবে। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটি হলো 3 নাম্বার, লাশের সংখ্যা কমিয়ে দিয়ে তারা তারা নোংরা রাজনীতি করছে। ঠিক আছে, এটা তারা জানে, তারা লাশের সংখ্যা কেন কমানোর চেষ্টা করছে। দেখুন দেখুন এই যে ছাত্র মারা গেল, এতগুলো ছাত্র মারা গেল, কেন মারা গেল? তারা কি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? তারা কি সরকার হটানোর জন্য রাস্তায় নেমেছিল? উত্তর হচ্ছে না। তাহলে তাদেরকে কেন হত্যা করা হলো? এটি তো পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত। একটা জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চালানো মোটেই উচিত না। তাহলে সরকারের কি নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশ বিমান বাহিনী? সরকারের কি নিয়ন্ত্রণের বাইরে এই বিমানটা? কেন এটি করা হলো? আর এত মান্দাতার আমল বিমান কেন জনবহুল এলাকার উপর দিয়ে উড়ানো হলো? তাও আবার
মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানটির উপর দিয়ে উড়ানো হয়েছে। কারণটা কি? বিষয়টা ইন্টেনশনাল মনে হয় না আপনাদের কাছে? আসলে ইউনূস আরো লাশ চায়। ইউনূস, জামাত, শিবির এরা লাশের রাজনীতি করে। হ্যাঁ, জুলাই আগস্টের সময় তাদের মুগ্ধ এবং আবু সাইদদের মতন লাশের দরকার ছিল যাতে সরকারকে ফালানো যায়, সরকারের পতন ঘটানো যায়। তারা এইটা করেছে। এখন তারা লাশের রাজনীতি করছে যাতে করে লাশের স্তূপের ভিতর মানে গোপালগঞ্জের হত্যাকাণ্ড, তারপর আমেরিকার সাথে গোপন চুক্তি, দেশের দেশের অচল অবস্থাকে ঢেকে রাখা যায়। এটাই হচ্ছে আসল কারণ। এই ছাত্ররা কি অপরাধ করেছিল? প্রকৃত লাশের সংখ্যা প্রকাশ করে দেওয়ার কারণে ছাত্রদেরকে সেনাবাহিনী পিটিয়েছে। লাশের প্রকৃত সংখ্যা বলে দেওয়ার কারণে প্রধান শিক্ষক মানে শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে, সেনাবাহিনী হাত তুলেছে। ঠিক আছে? আর কত? এই কোমলমতি ছাত্রদের গায়ে সেনাবাহিনী হাত উড়ালো কেন? তাদের কি অপরাধ? এই হচ্ছে আজকের ইউনূসের বাংলাদেশ। সব কিছুতে ধস নেমেছে। আর শিক্ষকদের গায়ে হাত তোলা তো ওই 24-এর শুরু থেকেই শুরু হয়েছে। এটি বাংলাদেশের কালচার হয়ে গিয়েছে। শিক্ষকদের গায়ে হাত তো ছাত্ররাই তুলেছে, এইবার সেনাবাহিনীর মানুষ হাত তুলতেছে। তো তারা 6 দফা দাবি পেশ করেছে। তো 6 দফা দাবির মধ্যে একটা দাবি হলো যে বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে, বিমান ঠিক করতে হবে, লাভ অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে আমি একটা কথা এইখানে অনুরোধ করব ছাত্রদেরকে, 6 দফা দাবিকে তারা 1 দফা দাবিতে পরিণত করুক। 1 দফা দাবি হলো ইউনূস, 1 দফা দাবি হবে এইরকম, 1 দফা 1 দাবি, ইউনূস তুই কবে যাবি। সোজা হিসাব। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।